এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি, আমরা ম্যাথের কোনো অংশকে ডিফারেন্সিয়েট করলে কি অন্য একটা অংশ পাই কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন 2x + 3 রাশিটা আছে, যেটাকে যদি ডিফারেন্সিয়েট করি 3 কে করলে 0, সাইন 2x কে করলে কিন্তু cos 2x পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে হ্যাঁ, আমরা যেটা করতে পারি, আমরা হয়তো এই পুরো রাশিটাকে z ধরে নিতে পারি। তাহলে ধরে নিই, লেট সাইন 2x + 3 = z। উভয় পক্ষে আংশিক অন্তরীকরণ করি। সাইন 2x কে করলে আসে cos 2x, মনে মনে এটা তো x ধরে নিয়েছি, cos x এর ফর্মুলা, ইনটু এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা আসে 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 আসে, সো এটাকে আবার লিখতে হবে ইনটু 2, ডিফারেন্সিয়েশন শেষ, dx = dz। ম্যাথে আমাদের দেখতে পাচ্ছি cos 2x dx আছে, 2টা নাই, তাহলে আমরা এটাকে লিখতে পারি cos 2x dx = এই 2টাকে উপরে যদি নিয়ে যাই তাহলে এটা আসবে dz/2। এখন জাস্ট ম্যাথে রিপ্লেস করে দিই। ম্যাথে যদি রিপ্লেস করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1/z, উপর রুট আছে এবং তার উপরে আবার কিউব আছে, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন dz/2। সো এটাকে সিম্পলিফাই করে লিখলে প্রথমে হাফটাকে বাইরে লিখে ফেলি, এই হাফটাকে বাইরে নিয়ে আসি। রুট জেড মানে হচ্ছে জেড এর পাওয়ার হাফ, তার উপর কিউব মানে জেড এর পাওয়ার 3/2, এবং এটা উপরে চলে গেলে জেড এর পাওয়ার -3/2 dz আসবে। রুট জেড মানে হচ্ছে জেড এর পাওয়ার হাফ আর তার উপর কিউব, সো কিউব ইন্টু হাফ মানে হচ্ছে 3/2, উপরে চলে গেলে -3/2, এবং এখানেও x⁴n এর ফর্মুলা, x এর পর একবারে নিচে পাওয়ারটা চলে আসে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো, হাফকে বাইরে কনস্ট্যান্ট আকারে লিখে রাখি এবং জেড এর পাওয়ার -3/2 + 1 এবং নিচে -3/2 + 1 + c। এবং আমরা দেখতে পাচ্ছি -3/2 + 1 করলে কত হয়, -হাফ থাকে। -3/2 মানে হচ্ছে -3/2 + 1 মানে হচ্ছে -1.5 যোগ 1 মানে -হাফ, বা তুমি চাইলে লসাগু সিম্পলি লসাগু করে দিতে পারো, সিম্পল লসাগু। হাফটা থাকলো, z এর পাওয়ার -3 + 2/2, আর এটা হচ্ছে -3 + 2/2 + c। তাহলে হাফ ইন্টু z এর পাওয়ার আসতেছে -হাফ এবং এখানে আসতেছে -হাফ, এবং দেখা যাচ্ছে আমরা এই হাফ এবং এই হাফ কেটে দিতে পারি, -1 থাকে, এবং z এর পাওয়ার যেহেতু -হাফ, তো এটা যদি নিচে চলে যায়, জেডটা যদি নিচে চলে যায় তাহলে z এর পাওয়ার থাকবে শুধু হাফ, যেটাকে আমরা √z বলতে পারি। z এর পাওয়ার -হাফ নিচে চলে গেলে z এর পাওয়ার শুধু হাফ থাকবে, আর z এর পাওয়ার হাফ, হাফ থাকা মানে কি √z। তাহলে এটাকে বলা যায় উপরে থাকবে -1 এবং নিচে থাকবে √z + c, এবং আলটিমেটলি তুমি z এর মানটাকে বসায় দাও। উপরে হচ্ছে -1 এবং z এর মান বসাই দিলে sin 2x + 3 এর উপর রুট + c, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি উত্তরটা আমরা সবাই